বিজ্ঞানীদের বিজ্ঞানী যাকে বলা হয় সেই আলবার্ট আইনস্টাইন সম্পর্কিত কিছু মজার ঘটনা এবং দুর্দান্ত রসবোধ সম্পর্কে জানবো আজ। আইনস্টাইনের এক সহকর্মী একদিন তার টেলিফোন নম্বরটা চাইলে আইনস্টাইন তখন একটি টেলিফোন বই খুঁজে বের করলেন এবং সেই বই থেকে তার নিজের নম্বরটা খুঁজতে লাগলে সহকর্মী তাকে বললেন, কি ব্যাপার, নিজের টেলিফোন নম্বরটাও মনে নেই আপনার? আইনস্টাইন বললেন, না, তার দরকারি বা কি? যেটা আপনি বইতে পাবেন সে তথ্যটা মুখস্থ করে মস্তিষ্ক খরচ করবেন কেন? 1931 সালে কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিন আইনস্টাইনকে আমন্ত্রণ জানান তার একটি শো দেখার জন্য। তখন চ্যাপলিনের সিডি সিনেমার প্রদর্শনী চলছিল। শোয়ের পর দুইজন শহরের এক রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন। তখন চ্যাপলিন আইনস্টাইনকে জিজ্ঞেস করলেন, সবাই আমাকে সহজেই বোঝে, এজন্যই আমার এত জনপ্রিয়তা, কিন্তু মানুষ আপনাকে কেন এত পছন্দ করে বুঝলাম না। আইনস্টাইন প্রতি উত্তরে সহজে জানালেন যে কেউ আমাকে সহজে বুঝতে পারে না বলেই আমার এত জনপ্রিয়তা। আইনস্টাইন একবার ট্রেনে করে যাচ্ছিলেন। চেকার সকলের টিকিট চেক করার এক পর্যায়ে আইনস্টাইনের কাছে এসে টিকিট দেখতে চাইলেন, কিন্তু আইনস্টাইন তার টিকিটটি খুঁজে পাচ্ছিলেন না। চেকার আইনস্টাইনকে চিনতে পেরে বললেন, আপনাকে আমি চিনতে পেরেছি, আপনি নিশ্চয়ই টিকিট কেটে উঠেছেন, আপনাকে টিকিট দেখাতে হবে না। আইনস্টাইন কিছুটা চিন্তিত ভঙ্গিতে বললেন, আরে না না, ওটা আমাকে খুঁজে বের করতেই হবে, সেটা না পেলে আমি জানবো কি করে যে আমি কোথায় যাচ্ছিলাম। একদিন সন্ধ্যাবেলায় প্রেস্টনের ডিরেক্টরের বাড়িতে ফোন এলো, দয়া করে যদি আইনস্টাইনের বাড়ির নাম্বারটা জানান। আইনস্টাইনের বাড়ির নম্বর কাউকে জানানো হবে না, কঠিন গলায় তা জানিয়ে ফোনটা নামিয়ে রাখলেন ডিরেক্টর। খানিক পর আবারও ফোন বেজে উঠল। ওপাশ থেকে শোনা গেল, আমি আইনস্টাইন বলছি, বাড়ির নম্বর আর রাস্তা দুটোই ভুলে গিয়েছি। মানুষ মাত্রই কি ভুল হয়? নিজের ভুলভ্রান্তি নিয়ে কি ভাবতেন আইনস্টাইন? 1935 সালে প্রিন্সটন ইউনিভার্সিটিতে তাকে প্রশ্ন করা হয়েছিল, পড়াশোনা ও গবেষণার জন্য আপনার কি কি দরকার? আইনস্টাইন বলেছিলেন, একটা ডেস্ক, কিছু কাগজ আর একটা পেন্সিল, আর একটা ডাস্টবিন যেখানে আমার ভুল করা নষ্ট সব কাগজগুলো ফেলবো। ভবিষ্যতে কি আছে আলবার্ট আইনস্টাইনের কাছে একবার জানতে চাওয়া হয়েছিল। জবাবে নির্লিপ্ত ভঙ্গিতে আইনস্টাইন বলেছিলেন, ভবিষ্যৎ নিয়ে আমি কখনোই চিন্তা করি না, কারণ এটা এমনিতেও তাড়াতাড়ি আসে। এক পার্টিতে আইনস্টাইনকে চিনতে না পেরে এক তরুণী প্রশ্ন করলেন, আপনি কি করেন? আইনস্টাইন উত্তর দিলেন, আমি পদার্থবিজ্ঞানের ছাত্র। তরুণী অবাক হয়ে বললেন, আপনি এখনো ছাত্র? আর আমি গত বছর পাশ করেছি। আইনস্টাইনের মেয়ের বিয়ে, সবাই চার্চে যাচ্ছিলেন। পথিমধ্যে উনি ওনার মেয়েকে বললেন, তুমি চার্চের দিকে যাও, আমি ল্যাবে আমার কলমটা রেখে আসছি। মেয়ে অনেক বারণ করা সত্ত্বেও তিনি গেলেন। 30 মিনিটের কথা বলে যাওয়ার পর উনি যখন সেই সময়ের মধ্যে ফিরলেন না, তখন বিলম্ব না করে সবাই তার মেয়ের বিয়ে দিয়ে দিলেন। 7 দিন পর ওনার মেয়ে যখন বাসায় এসে মাকে জিজ্ঞেস করলেন, বাবা কোথায়? তখন আইনস্টাইনের স্ত্রী মেয়েকে জানালেন, ওই যে গেছেন, এরপর আর আসেননি। আইনস্টাইনের মেয়ে তার বাবাকে খুঁজতে ঢুকলেন তার ল্যাবে এবং গিয়ে দেখলেন তার বাবা কলম নিয়ে বোর্ডের সামনে গিয়ে কি জানি চিন্তা করছিলেন। মেয়ের বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, বাবা তুমি কি করছো? আইনস্টাইন অন্য মনস্ক ভঙ্গিতে বললেন, মা তুমি চার্চে যাও, আমি এই কাজটা 10 মিনিটের মধ্যে শেষ করে আসছি। পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানী হয়েও নিজের জ্ঞান গরিমা নিয়ে আইনস্টাইনের কোনো ধরনের অহংকার ছিল না। শুধু একজন উচ্চ বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ এবং পৃথিবীর সেরা বিজ্ঞানী নন, আইনস্টাইনের রসবোধ ছিল অত্যন্ত উঁচু মাপের। প্রকৃতির জটিল সব রহস্য নিয়ে যিনি ভাবতে পারেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন কখনো সহজ, কখনো সরল, কখনো ব্যঙ্গাত্মক, কখনো বা ভীষণ রসিক এবং প্রায় সবসময় প্রচণ্ড ভুলো মনা।